হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের ডে 10 ক্লাউড রোডম্যাপ ফর বিগিনার। আর আমি আসলে দুঃখিত, বেশ কিছুদিন আমাদের গ্যাপ হয়ে যায়। সো আমি একটু ব্যস্ততার জন্যই আর কিছু কন্টেন্ট গোছানোর জন্য একটু টাইম লাগতেছিল, সরি ফর দ্যাট। সো হোপফুলি এখন থেকে ফ্লো থাকবে, ঠিক রেগুলার বেসিস আমরা ভিডিও আপলোডস দিব। সো আজকের যে টপিকটা দেখতেই পাচ্ছেন যে ক্লাউড রোডম্যাপ ফর বিগিনার। সো ডেভঅপস এর আসলেও যদি আগেই বলছি, ক্লাউড সম্পর্কে আমাদের এক্সটেন্সিভ আলোচনা হবে। সো আজকে ক্লাউডের প্রথম ক্লাস, আর আজকে রোডম্যাপ বা কিভাবে স্টার্ট করা যায়। সো যারা বিগিনার ওনারা কিভাবে স্টার্ট করতে পারেন, তারপর আহ, যারা ক্লাউডে আসতে চাচ্ছেন ওনারা কিভাবে শিখতে পারবেন বা জানতে মানে এই মানে ক্লাউডে কিভাবে ইন করতে পারবেন। উম, ওনাদের বিগিনার ফ্রেন্ডলি মোস্টলি। সো টাইটেলটা দেখি বুঝতে পারতেছেন যে হাউ আই উইট লার্ন ক্লাউড টেকনোলজিস টুডে। সো আমার এই ওভারঅল 6 ইয়ার ক্লাউড ক্লাউড টেকনোলজির উপরে এক্সপিরিয়েন্সের পরে আমার মনে হচ্ছে যদি আবার নতুন করে শিখতাম, আজকে ডে ফার্স্ট কিভাবে স্টার্ট করতাম বা কোন রোড ম্যাপটা ফলো করতাম, এইটার পার্সপেক্টিভে কিন্তু এটা তৈরি করা। সো উইদাউট ফার্দার ইনটু লেটস প্রসিড to our like main roadmap. So এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইন্ড ম্যাপটা অলরেডি শেয়ার করা এখানে। সো আমি শেয়ার করে দিব আপনাদের। সো যদি শুরু করি আমরা আসলেও যে ক্লাউড ক্লাউডের যে প্রিরিকুইজিট যে আসলেও এই জিনিসগুলো যদি আমার থাকে তাহলে সুবিধা, এই জিনিসগুলো থেকে সুবিধা করি যে ক্লাউড সাজেশন প্রিরিকুইজিট আপনার কি থাকাটা বা জানাটা ইম্পর্টেন্ট। সো প্রথমত আপনার জানতে হবে যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ নেটওয়ার্কিং, মানে ধরে নেন আপনি খুবই খুবই বেসিক যদি চিন্তা করেন যে একটা নেটওয়ার্কিং এর আন্ডারস্ট্যান্ডিং যেমন হইতে পারে হাউ ইন্টারনেট ওয়ার্কস। সো ইন্টারনেট কেমনে কাজ করে, ক্লায়েন্ট সার্ভার কেমনে কাজ করে, মানে আপনি যখন ধরেন ওকে হাউ ওয়েব ওয়ার্কস, যে আপনি যখন ব্রাউজারে টাইপ করেন মানে www.prothomalo.com, তখন কি হয় এই জিনিসটা বুঝতে হবে। সো এটা যদি আমি খুব ইজিলি ভাবে বুঝি, যেখানে দেখতে পাচ্ছেন যে একটা ইউজার, আপনি ইউজার এজ এ ইউজার হিসাবে আপনি টাইপ করলেন www.prothomalo.com। সো এটা ব্রাউজারে করলেন, সো আপনি ব্রাউজারে ক্লিক করার পরে ওয়েবসাইটটা দেখতে পারতেছেন। কিন্তু এর মাঝখানে বিহাইন্ড দ্য সিন কি কাজ করে, আপনি একটা ইউআরএল এন্টার দিছেন এই prothomalo.com, তারপরে এটা ডিএনএস সার্ভার হিট করে। ডিএনএস সার্ভার বলতে ওই যে আপনার ডোমেইন নেম সার্ভার যেটা। সো তারপর এটা সার্ভারে যায়, তারপর ওই স্টোর জেনারেট হয়ে আপনার রেসপন্স পাঠায় কিন্তু। সো আপনি রিকোয়েস্ট করতেছেন ডিএনএস সার্ভারে, সার্ভার থেকে আপনার ওয়েবসাইটে শো করতেছে খুব ইজিলি। সো এই যে এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা আপনার ওয়েল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে হাউ ইন্টারনেট ওয়ার্কস। এটা ইন্টারভিউর মাঝে কিন্তু একটা মোস্ট কমন কোশ্চেন, এগুলো এই কনসেপ্টটা আপনার ভালো জানতে হবে। সো ওই জায়গার জানতে গিয়ে আপনার টিসিপি আইপি মানে আইপি অ্যাড্রেস আবার ডিএনএস নেম, এই জিনিসগুলো জানা উচিত। আর এইগুলা লোড ব্যালেন্সিং, এগুলো বেসিক কনসেপ্ট গুলো জানা নিয়েন, অলরেডি আমি ডিসকাসও করছি। এরপরে আদার্স প্রত্যেকটা জিনিসের উপরে আমার মানে ডিটেলস এক্সপ্লেনেশন সহ ক্লাসেস থাকবে। আর সেকেন্ড যে জিনিসটা, ফ্যামিলিয়ারিটিস উইথ ভার্চুয়াল টেকনোলজিস বা অপারেটিং সিস্টেম বা আমাদের কন্টেনারাইজেশন, এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি হিউজ ভাবে ডিসকাস করছি। সো আমি লিঙ্ক করে দেওয়া আছে আমার এইগুলা, আগে যে ডিসকাস করছি। সো এখান থেকে দেখতে পারবেন, কন্টেনারাইজেশন সম্পর্কেও লিঙ্ক দেওয়া আছে। অলরাইট। সো এটা ম্যান্ডেটরি। সো আমি আশা করতেছি দুইটা জিনিসই আপনাদের অলরেডি জানা। তারপর নলেজ অফ ক্লাউড কম্পিউটিং কনসেপ্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার ক্লাউডের কিছু মানে একটা কোর যদি প্রকারভেদ করেন, 3 রকমের মানে ক্লাউড কনসেপ্টে 3 ভাগে ভাগ করা যায় বেসিক্যালি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, একটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, আর সফটওয়্যার এজ এ সার্ভিস। আমরা কিন্তু এই জিনিসগুলো রেগুলার বেসিস ইউজ করতেছি জানি, বাট হয়তো মানে নিজের অজান্তেও যারা খুবই বিগিনার, মানে কোনটা কোন ক্যাটাগরি এটা মানে ইয়া করতে পারতেছি না, বাট অলরেডি ইউজ করছি। যেমন আপনি জিমেইল কিন্তু ইউজ করছেন, জিমেইলটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। আর প্ল্যাটফর্ম এজ সার্ভিস অনেক সময় আমাদের ওই যে যারা ফ্রন্ট এন্ডে বা এমনি ছোটখাটো ডেমো অ্যাপ হিসাবে আমাদের ডেপ্লয় দিতে হয়, তখন হেরোকো বা বার্সেল এই টাইপের ইউজ করি। সো এগুলো আবার প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। আর ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস হচ্ছে ভার্চুয়াল মেশিনস যেটা আমরা ইউজ করি ক্লাউড থেকে। সো এইটা সম্পর্কে যদি আপনি আরো ডিটেলসে জানতে চান, রেড হ্যাটের একটা ডকুমেন্টেশন আছে, এটা জানাটাও ইম্পর্টেন্ট যে 3টা ডিফারেন্স টাইপ অফ মানে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আইএস, পাস এন্ড সাস। সো অনেকে আবার সাস টাইপের সফটওয়্যার বা সাস বেসড অ্যাপ্লিকেশন এগুলো খুব নাম শুনছি। সো এখানে দেখতে পাচ্ছেন
এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে কি আপনার ওই ইউর ম্যানেজ, মানে এই কালার, দুইটা কালার আছে। সফটওয়্যার এজ সার্ভিসে কি করেন আপনি, জিমেইলে যখন লগ ইন করেন তখন আপনার কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দেন, সো পুরো জিনিসটাই কিন্তু ম্যানেজ করতেছে ওই সফটওয়্যার এজ সার্ভিস, মানে সার্ভিস প্রোভাইডার কোম্পানি গুগল, এই ক্ষেত্রে গুগল মানে জিমেইলটা। সো জিমেইল পুরোটা জিনিস মানে কন্ট্রোল করতেছে। আর প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে কি করতেছেন আপনি, যে হেরোকের ক্ষেত্রে এই জিনিসটা ধরতে পারেন, আপনি অ্যাপ্লিকেশনটা দিতেছেন, ডেটা দিতেছেন, আর বাকি পুরো জিনিসটা কিন্তু আপনার রান টাইম, মিডিলওয়্যার, অপারেটিং সিস্টেম, ভার্চুয়ালাইজেশন, সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং সব কিছু দেখতেছে ওই সার্ভিস প্রোভাইডার। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসে গিয়ে দেখতেছেন আপনার অনেক কিছু আপনার কন্ট্রোল করতে হচ্ছে, মানে অনেকটা 50-50 আপনার, 50-50 ওই সার্ভিস প্রোভাইডারের। মানে আপনি কি অ্যাপ্লিকেশন প্রোভাইড করতেছেন, ডেটা প্রোভাইড করতেছেন, রান টাইম বলতে ওই যে জাভা বেসড, পাইথন বেসড এই রকম যে ডিপেন্ডেন্সিস গুলো আছে এগুলো আপনি ম্যানেজ করতেছেন, বা আবার অপারেটিং সিস্টেমও আপনি কোনটা চালাইবেন এটাও আপনি ম্যানেজ করতেছেন, লিনাক্স না উইন্ডোজ না উবুন্টু, আর এই মিডিলওয়্যার, আর বাকি যে জিনিসগুলো নেটওয়ার্কিং কে দিচ্ছে, র্যান্ট দিচ্ছে আপনারে ক্লাউড প্রোভাইডার বা সার্ভিস প্রোভাইডার, আর স্টোরেজ দিচ্ছে, তারপরে সার্ভার দিচ্ছে, ভার্চুয়ালাইজেশনস এর যে হাইপারভাইজেশন এই যে সেটআপটা পুরোটা কিন্তু ক্লাউড প্রোভাইডার আপনারা ক্রিয়েট করে দিচ্ছে। সো এই যে কোর টাইপটা, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আছে অন সাইট, সো বা অন প্রিমস। অন প্রিম বলতে আপনার যে মানে ফিজিক্যাল যে সার্ভার গুলো আমরা বলি বা ফিজিক্যাল ডেটা সেন্টার, যদি মানে ভার্সিটিতে যেটা মাঝে মাঝে দেখতে পারেন ডেটা সার্ভার রুম, সো এইখানে কিন্তু সবকিছুই ওই অন সাইট বা অন প্রিমস এর সবকিছুই নিজেদের ম্যানেজ করতে হয় পুরাপুরি। সো এখন ক্লাউড আসাতে এই যে আমরা রেন্ট নিতে পারতেছি, আপনার যেটুকু লাগতেছে ওইটুকু নিতে পারতেছেন, পে এজ ইউ গো, এইটা হচ্ছে ক্লাউডের সুবিধা। আর এনি টাইম নিতে পারতেছেন। আর যখন অন সাইট অন প্রিমস ইয়া করবেন, আপনার নেটওয়ার্কিং এর অনেক ইকুইপমেন্ট কিনতে হবে, এই সেই স্টোরেজের জন্য সবকিছু কিনতে হবে, সার্ভার টার্ভার সেট করার জন্য মনে করেন আপনার র্যাক ট্যাক বসাইতে হবে, তারপর এই রিসোর্স ম্যানেজ করতে হবে, অনেক কিছুর পরে কিন্তু আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারের জন্য অন প্রিমস সার্ভার সেট আপ করতে পারবেন। আর আইদার যদি ক্লাউড থেকে নেন, ইমিডিয়েট আপনি 2-1 মিনিটের মাঝে নিয়ে মানে গ্লোবালি লঞ্চ করে ফেলেন। সো এই নলেজ গুলা আপনার থাকতে হবে যে হ্যাঁ ক্লাউডের কনসেপ্টটা কি। তারপরে আন্ডারস্ট্যান্ডিং অফ অপারেটিং সিস্টেম, এটা অলরেডি আমরা এক্সপ্লেন করছি, এগুলো নিয়ে কোর্সও আমার এখানে লিঙ্ক আছে দেওয়া। আর এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কিভাবে যাওয়া যায়, পারমিশন কিভাবে চেঞ্জ করা যায়, ফোল্ডার কিভাবে ক্রিয়েট করা যায়, এই বেসিক গুলো জিনিস জানে এনাফ। আর একটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি উইথ সিকিউরিটি কনসেপ্ট সাচ এস আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট, আর যেটা আইএম বলি, মানে আপনার বিভিন্ন ইউজারের পারমিশন ক্রিয়েট করা লাগে। আমরা যখন ক্লাউডে কাজ করি, এটা পারমিশন ম্যানেজ করার জন্য বা ইউজার অ্যাক্সেস ম্যানেজার জন্য আমরা আইএম ক্রিয়েট করে দিতে হয়। সো এটা মানে কোন ইউজার কোন লেভেলের পারমিশন পাবে, মনে করেন একটা ক্লাউড, যখন একটা মানে ক্লাউডের অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কনসোল থেকে আমি দেখাই এআডব্লিউএস এর এখানে আমার এটা আইএম হিসাবে, এই আমার ক্লাউড উইথ তানভীর এই জিনিসটা দেখতে পাচ্ছেন। সো এটা একটা মেইন অ্যাকাউন্ট না, রোড অ্যাকাউন্ট আমার আলাদা। সো এটা আইএম অ্যাকাউন্ট। সো আইএম অ্যাকাউন্টের আন্ডারে দেখতে পারতেছেন মানে এটার স্পেসিফিক আমি ইউজার ওই রোড অ্যাকাউন্ট থেকে যখন ক্রিয়েট করি বা এই ইউজারটা ক্রিয়েট করি, তখন স্পেসিফিক একটা আমি নির্দিষ্ট করে সার্ভিসের পারমিশন কিন্তু ডিফাইন করে দিতে পারি এইখান থেকে। সো আইএম এ যদি দেখেন, বলছে কি ম্যানেজ অ্যাক্সেস এডাব্লিউএস রিসোর্সেস, তো এই জায়গায় বেশ কিছু এই যে ইউজার্স বেসড আছে, রুলস বেস, পলিসি বেস, এই লেভেলে পারমিশন কিন্তু অ্যাসাইন করে দেওয়া যায়। সো এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট। এটা বেসিক্যালি খুব ইজিলি মাথায় রাখেন যে অ্যাক্সেস কোন লেভেলের দিবেন, এই জিনিসগুলো কন্ট্রোল করা হয় আইএম এর থ্রোতে। আর আপনার নলেজ অফ ডেটাবেস, ডেটাবেস সম্পর্কে যে আমরা জানি, তারপরে সিকুয়েল প্রোস্কুয়েল, সো এটার সম্পর্কে একটা হাই লেভেল আইডিয়া থাকতে হবে বা হ্যান্ডসন। আর আন্ডারস্ট্যান্ডিং অফ অটোমেশন টুলস অ্যান্ড কনসেপ্ট সাচ এস আইএসসি, সিআইসিডি, এগুলো নিয়ে আমরা অলরেডি ভিডিও বানাইছি, করছি, দেখাইছি। রেস্ট এপিআই সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। সো সবকিছু এখন এপিআই ওরিয়েন্টেড। ক্লাউডে দেখেন, এই যে দেখেন আমাদের এইখানে ক্লাউডের অল সার্ভিসেস, ভিউ অল সার্ভিসেস, এইখানে অ্যামাজনের প্রায় 260+ সার্ভিসেস আছে। এই যে এত সার্ভিসেস গুলা এই এই জায়গায় আসতেছে, এই সব কিছুই কিন্তু এপিআই এর থ্রোতে আসতেছে, সবকিছুই আমাদের এপিআই এর থ্রোতে আসতেছে, প্রত্যেকটা সার্ভিসেই এই জায়গায় এপিআই এর থ্রোতে আসতেছে। তো এই দেখেন পোস্ট মেথড কল হয়েছে, তারপর আপনার যদি আমি এইখানে যাই তখন অন্য কিছু ক্রিয়েট হবে। সো এই সব কিছু কিন্তু এপিআই বেসড। তারপর আমি যদি আবার
EC2 তে যাই। এ দেখুন EC2 এর জন্য আমার EC2 এ নিয়ে যাচ্ছে। যদিও এই জায়গায় খুব মানে এইগুলো এক্সপোজ থাকে না অনেকটা, কোথায় ইয়া হচ্ছে। তো ডেডিকেটেড সার্ভার এইগুলো সব এপিআই ওরিয়েন্টেড কাজ হচ্ছে আর কি। অলরাইট। আচ্ছা, ফোর্থ যদি আমরা দেখি, মানে এই মানে যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ক্লাউডের যত সার্ভিসেসই দেখেন এটার বিহাইন্ড দ্য সিন কিন্তু আমাদের রেস্ট এপিআই চলতেছে। সো এপিআই এর কনসেপ্ট আমরা জানি সবাই। সো এই আর কি। সো এটা আপনার জানা থাকা উচিত বেসিক। আর একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা থাকা লাগবে, এটা অলরেডি আমার ডেভঅপস এর বোর্ড রোড ম্যাপের মাঝেও দেওয়া। সো পাইথন শিখবেন। পাইথনটা আমি প্রিফার করি, কারণ পাইথন দিয়ে আপনি যে আমাদের বেস্ট স্ক্রিপ্টের মতো অটোমেশনের অনেক কাজ আমরা ডেভঅপস বা ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে করতে হয়, এগুলা করতে পারতেছি। সিআইসিডি বা মানে আমাদের যখন ওই ইনফ্রাস্ট্রাকচার এস কোড ইউজ করতে হয়, তখন প্রম্পট হিসাবে অনেক কিছু করা লাগে। তারপরে অনেক রিপিটেটিভ টাস্ক কিন্তু অটোমেটেড করতে হয়, এটা পাইথন দিয়ে করতে পারতেছি, যেটা বেশ স্ক্রিপ্টও করা যায়। সো এই ক্ষেত্রে পাইথন একটা গুড চয়েস। এরপরে জনপ্রিয় ওয়েব ফ্রেমওয়ার্ক কিন্তু পাইথন বেসড, ফ্লাস্ক, পাইথন, তারপর জ্যাঙ্গো। এরপরে আপনার যদি ডেটা সায়েন্স বা এমএল ওরিয়েন্টেড বা মেশিন লার্নিং ওরিয়েন্টেড কাজ করে থাকেন, সো তখন কিন্তু আমরা আবার পাইথনের মানে ইউজেস প্রচুর আসতেছে, আবার ক্লাউড ক্লাউড রিলেটেড টাস্ক গুলাই। সো এই ক্ষেত্রে এই যে জিনিসগুলা, আমি আমার আশা করি সবাই এই জিনিসগুলো সম্পর্কে অলরেডি জানেন বা অলরেডি নলেজ আছে, না থাকলে একটু ডিপ ডাইভ করে নিন। সো এই ভেরি বেসিক জিনিসগুলো কিন্তু মানে প্রি রিকুইজিট, আর কিছুই না। থাকলে গুড টু হ্যাভ আর কি, থাকাটা উচিত। তারপর আমি এখন চলে যাব মানে ক্লাউডের, যে ক্লাউড যদি শুরু করেন, এডাব্লিউএস ক্লাউড কিভাবে শুরু করবেন, আর বা এজুর শুরু, আমি দুইটা মেজর ক্লাউড এডাব্লিউএস এজুর দুইটাই দেখাবো। এডাব্লিউএস মার্কেট শেয়ার সবচেয়ে বেশি বা মার্কেট লিড করতেছে, কারণ ওরা মার্কেটে আসছে সবার আগে। আর সেকেন্ড লিড করতেছে মাইক্রোসফট। আর যদি এডাব্লিউএস এর কথা চিন্তা করেন, এডাব্লিউএস একটু স্টার্ট আপ বেসড কোম্পানিগুলাই বেশি ইউজ হয়ে থাকে, এন্টারপ্রাইজেও হিউজলি হয়। বাট মাইক্রোসফটের ব্যাপারগুলা একটু এন্টারপ্রাইজ গ্রেড, মানে কোম্পানিগুলা খুব বেশি এক্সপেন্সিভ ইউজ করে। আর এটার একটা কারণ হইতে পারে আমার মনে হয়, যেটা এই ডট নেট বেসড বা উইন্ডোজ ওরিয়েন্টেড যে অ্যাপ্লিকেশন, মানে যে কোম্পানিগুলা ছিল বা আগে যারা ইউজেস ছিল, ওনারা সহজে মাইক্রোসফটের ক্লাউডে শিফট করতে পারতেছে, এই জন্য আর কি এন্টারপ্রাইজ কোম্পানির একটা বেশি আমার মনে হয়। ওকে, হটেবার আমি দুইটা ক্লাউডের রুট ম্যাপই দেখাবো, কিভাবে স্টার্ট করা যায়, বেসিক কনসেপ্টস গুলা কিভাবে একটা আরেকটার সাথে কানেক্ট করে। ইভেন আমি যখন সামনে টিউটোরিয়াল বানাবো, দুইটা ক্লাউডের কম্বিনেশনে আমার টিউটোরিয়ালস গুলো থাকবে। প্রত্যেকটা জিনিসেই বিভিন্ন অ্যাপ্লিকেশন ক্লাউড, দুইটা ক্লাউডের থ্রুতেই ডিপ্লয় করে দেখাবো। সো কোর কনসেপ্টে আমি চলে যাই, অ্যাডাব্লিউএস নিয়ে বলি। অ্যাডাব্লিউএস এর যে ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলা কি কি মানে ম্যান্ডেটরি আপনার জানা। প্রথমে রিজিয়ন আর অ্যাভেলেবিলিটি জোন, এই জিনিসগুলো বুঝতে হবে। এখন রিজিয়ন জিনিসটা কি? রিজিয়ন হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল এরিয়া। আপনি যদি চিন্তা করেন, আপনি আছেন ঢাকায়, ঢাকা একটা রিজিয়ন হইতে পারে, আবার চিটাগাং একটা রিজিয়ন হইতে পারে, আর রাজশাহী একটা রিজিয়ন হইতে পারে, এরকম আর কি। সো আপনার ঢাকার আশপাশের যে নারায়ণগঞ্জ বলেন বা উত্তরায়, ঢাকার ভিতরে যারা, বা আপনার সাভার, ওনারা কিন্তু খুব ইজিলি যদি মানে ল্যাটেন্সি কমের দিক দিয়ে চিন্তা করে, তখন কিন্তু খুব সহজে ঢাকা রিজিয়নটা চুজ করবে। সেম গোস টু আপনি ওয়ার্ল্ডের যদি চিন্তা করেন, যারা ইউএসএ আছে, ইউএস ইস্ট এর আন্ডারে ভার্জিনিয়ার পাশাপাশি, সো তখন কিন্তু আবার ইউএস ইস্ট চুজ করে আর কি। সো এরকম আমাদের দুর্ভাগ্যবশত আমাদের দেশে কোনো রিজিয়ন নেই বা কোনো ডেটা সেন্টার এডাব্লিউএস এর সেট করা হয় নাই। সো আমাদের কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রিজিয়ন চুজ করা লাগে। আইদার আমাদের সিঙ্গাপুর থেকে ল্যাটেন্সি কম থাকে, সো সিঙ্গাপুরের রিজিয়ন গুলা চুজ করি। আর অ্যাবিলিটি জোন হচ্ছে গিয়ে আপনার একটা ডেটা সেন্টার উইথিন ওই রিজিয়নের মাঝে, যেটা বিভিন্ন কপি টপি আপনার মানে ইনস্ট্যান্স গুলা থাকে আর কি। আর ইসি টুর ক্ষেত্রে, ইসি টু হচ্ছে ভিএম, যেটা ভার্চুয়াল মেশিন আপনারা ক্রিয়েট করছেন দেখছেন। সো এটা এডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা এটা ইসি টু বলি, এটা মোস্ট পপুলার একটা সার্ভিসেস বলতে পারেন, কম্পিউট ইঞ্জিন বা কম্পিউট পাওয়ার, যেটা ইসি টু, ইলাস্টিক কম্পিউট ক্লাউড। সো এটা কি ভার্চুয়াল সার্ভার, যেটা আপনি অ্যাপ্লিকেশন রান করার জন্য বা বিভিন্ন যা যা পারপাসে আপনার রেগুলার বেসিস, আপনি একটা ভার্চুয়াল একটা মেশিন নিয়ে আপনি আপনার রেগুলার কাজ করেন। এটা উইন্ডোজ হইতে পারে, লিনাক্স হইতে পারে, রেড হ্যাট হইতে পারে, যা অ্যাপ্লিকেশন। সো এটার ক্যাটাগরি হিসেবে আপনি ধরেন প্রাইসিংটা এরকম, পে এজ ইউ গো, আপনি যেটুকু ইউজ করলেন ওইটুকু। এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরি আছে, রিজার্ভ বা স্পট,
ডিপেন্ড করে আপনার মানে লং টাইম যদি কোনো কিছু নিতে চান, বাট আপনি যদি 1 মিনিটের জন্য ইউজ করেন 1 মিনিটের বিল দিলে হচ্ছে এরকম আর কি। আর যদি চিন্তা করে দেখেন এখন ক্লাউডে কিন্তু 1 মিনিটের একটা অ্যাপ্লিকেশন চালানোর জন্য 1 মিনিটের বিল দিলে হচ্ছে। বাট আপনার যদি ক্লাউডের ফেসিলিটিসটা না থাকতো অন প্রিমস, তখন আপনার ডেটা মানে সার্ভার কিনতে হইতো, এটা মানে র্যাক কিনা সাজাইতে হইতো, পাওয়ার দিতে হইতো, তারপর নেটওয়ার্কিং কনফিগ টনফিগ করে তারপর কিন্তু আপনার এটা চালাইতে হইতো। আর এখন কিন্তু ইমিডিয়েট পাওয়া যাচ্ছেন, আর ইভেন 1 ঘন্টার জন্য চালাইতে পারতেছেন যখন যেটুকু মন চায়, অন ডিমান্ড। তারপর যে প্রাইমারি স্টোরেজের কথা যদি ভাবেন এডাব্লিউএস এর ক্ষেত্রে, যে আমাদের স্টোরেজটা, নেটওয়ার্কিং, স্টোরেজ, কম্পিউট, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে নেসেসারি। সো স্টোরেজ, প্রাইমারি স্টোরেজ S3 বলে, সিম্পল স্টোরেজ সার্ভিস S3, মানে 3টা S থেকে S3 আসছে। সো এটা হচ্ছে অবজেক্ট স্টোরেজ। আপনি মানে ওই যে মুভির জন্য ভিডিওস রাখা হয়, বা ওই যে আপনার যদি চিন্তা করেন নেটফ্লিক্স এই টাইপের অর্গানাইজেশনস গুলা, বা আপনার বড় অনেক ধরনের একটা ন্যাশনাল ওয়াইজ একটা এক্সাম হইলো, বা গ্লোবাল বেসড অনেক পিডিএফ এর ইনফরমেশন রাখতে হয়। সো তখন যদি কেউ ক্লাউড প্রোভাইডার চুজ করে, এডাব্লিউএস চুজ করে এই ফাইলগুলো রাখার জন্য পিডিএফ আকারে হিউজ ফাইল, সো সবাই কিন্তু S3, মানে S3তেই রাখে। এটাই প্রাইমারি স্টোরেজ, অবজেক্ট স্টোরেজ, যে জায়গায় ইমেজ, অডিও, ভিডিও বা ফাইলস রাখা যায়। ইভেন আপনি যখন মানে ওয়েবসাইট হোস্ট করেন, অলরেডি আমরা দেখাইছি যে স্ট্যাটিক অ্যাপ্লিকেশনগুলো রিয়েক্টের বা HTML CSS, HTML CSS বা ভিউ জেএস এর বা অ্যাঙ্গুলার এই টাইপের অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এই স্টোরেজের থ্রোতে রাইখা হোস্ট করে দিতে পারি। সো এটা হচ্ছে একটা প্রাইমারি স্টোরে প্রাইমারি জিনিস, এই জিনিসটা জানা। তারপরে EC2 সম্পর্কে, রিজিয়নস, অ্যাবিলিটি জোনস বললাম। তারপরে RDS ডেটাবেস সম্পর্কে আপনার জানতে হবে, রিলেশনাল ডেটাবেস সার্ভিস, এই জিনিসটা RDS বলি আমরা এডাব্লিউএস এর ক্ষেত্রে। সো এটা কি করে, আমরা লোকাল মেশিনে ওপেন সোর্স পোস্টগ্রেস ইনস্টল দিয়ে চালাইছি, বা অনেক সময় ডকারেও চালাইছি, মাইস্কেলও চালাইছি, বা বিভিন্ন কাজের জন্য। সো এই যে এই জিনিসগুলো ম্যানেজ আকারে অনেক কিছু আমাদের কিন্তু, যখন আমরা লোকাল মেশিনে চালাইছি মানে ডেটাবেস ভার্সিটি কোর্সের কথাই চিন্তা করেন, সো তখন কিন্তু আপনাদের সবকিছু ইনস্টল দিয়ে কনফিগ টনফিগ করে চালাইতে হইতো। আর এখন যদি ক্লাউড থেকে RDS-টা নেন, জাস্ট আপনি ক্রিয়েট করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে, আর পোর্ট দিয়ে কানেক্ট করবেন জাস্ট। সো আর এই পুরা জিনিসটা ম্যানেজড, আর এটা নিয়ে আপনার অন্য ব্যাকআপ টেকআপ আরো অনেক এক্সটেন্সিভ ফিচার পাবেন। সো এটা ক্লাউড বেসড রিলেশনাল ডেটাবেস সার্ভিস, যে জায়গায় আপনি মাইস্কুয়েল পাচ্ছেন, পোস্টগ্রেসকিউএল পাচ্ছেন, আরো অনেক এক্সটেন্সিভ অনেক ফিচার পাচ্ছেন, যেমন হচ্ছে মাল্টি রিজিয়নাল সেট আপ, তারপরে ব্যাকআপ, আরো মানে স্কেল করার ব্যাপারগুলো, সার্ভারলেস, এই কনসেপ্টগুলো আমরা পরে গ্রাজুয়ালি দেখাবো। তারপর বিপিসি, বিপিসির ফুল যদি মিনিংটা দেখেন, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। এইটার থেকে আমি যদি বলি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে আপনার ভার্চুয়ালি একটা প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করবেন আপনার অর্গানাইজেশনের। কিন্তু একটা নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনার বাসায়ও যদি ওয়াইফাই এর মাঝেও কিন্তু একটা নেটওয়ার্কিং এর একটা কনফিগ করতে হয়, এটা কিন্তু আপনার ফিজিক্যাল। আর অফিসের মাঝে চিন্তা করে দেখেন, এতটা গুলা ডিভাইস বা অনেক ল্যান্ডলাইনে দেয়, বা ভার্সিটিতে যেটা হয়তো ল্যাবে অনেক সেট আপ মেট আপ করে ইয়া করতে হইতো, অনেক হাব সুইচ, তারপর রাউটার, আইপি অ্যাড্রেসের এইগুলা স্ট্যাটিক অনেক কিছু কনফিগার টনফিগার করতে হয়। সো এই যে এই জিনিসগুলো কিন্তু আপনি অন প্রিমসে ফিজিক্যাল নেটওয়ার্ক সেট আপ করছেন। সো এই সেম গোস টু আপনি ক্লাউডের থ্রোতে আপনি আইসোলেটেড একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন। এটা আমরা এডাব্লিউএস এর ক্ষেত্রে বিপিসি বলি। সো এই জিনিসগুলোর কনসেপ্ট কি হবে, সাবনেটের ব্যাপারগুলা, বা প্রাইভেট পাবলিক বা নাট গেটওয়ে বা সিকিউরিটি গ্রুপ, রাউট টেবিল, এই জিনিসগুলোর কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকা উচিত। বা সিআইডিআর এর বা মানে আইপি যে অ্যালোকেট করার জিনিসগুলো, এগুলো নিয়ে আমি সেপারেট ভিডিও থাকবে, প্রত্যেকটা টপিকে খুবই ইম্পর্টেন্ট এখানে। বা আপনারা নিজেরাও অন্যান্য ইউটিউবে প্রচুর বা অনলাইনে প্রচুর রিসোর্স আছে, আপনারা দেখতে পারবেন। সো এই কোর কনসেপ্ট গুলো খুবই, আইএম এর কথা অলরেডি বলছি, যে ম্যানেজ ইউজার পারমিশন এন্ড অ্যাক্সেস রিসোর্সেস। সো এটা হচ্ছে রুলস পলিসিস এই বেসড বিভিন্ন কিছু করা যায়, আবার ইউজার বেসড। সো এই টাইপের এই যে জিনিসগুলো আপনার কি কনসেপ্ট আর কি অ্যাডাব্লিউএস ক্লাউডের। সো আমি যদি এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের কনসোল। কনসোল বলে কি, মানে যদি লগ ইনে যান console.com এমনি কিন্তু ইয়া করতে হয়, console.aws.com। আর পোর্টাল হয়েছে কি অ্যাজুরের ক্ষেত্রে, এই যে দেখেন পোর্টাল, আর সোফার ড্যাশবোর্ড বলে গুগলের ক্ষেত্রে আর কি। তো যাই হোক, এইখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ, এই কম্পিউট ক্যাটাগরির মাঝে EC2, স্টোরেজ ক্যাটাগরির মাঝে S3, কন্টেনারের মাঝে আমরা অলরেডি আলোচনা করছি ইলাস্টিক কন্টেনার সার্ভিস,
তারপর ইসিএস, যদিও এটা আমরা কিন্তু আবার কন্টেনার রেজিস্ট্রি ইউজ করি, যেটা ডকার হাবের ইকুইভ্যালেন্ট, যেটা এই জায়গায় ম্যানেজ AWS এ। সো এইরকম অনেক সার্ভিসেস আছে। সো ডিপেন্ড করে আপনার সব সার্ভিসেস এই মুহূর্তে আপনার যে কোর সার্ভিসেস গুলো লাগে এগুলা ইউজ করে চালাবেন। আপনি যদি মেশিন লার্নিং ডেভেলপার হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সো মেশিন লার্নিং রিলেটেড যে টুলস টেকনোলজি আছে এইগুলো ইউজ করবেন। তারপর আইওটির জন্য আলাদা আছে, তারপরে আপনার রোবোটিক্স এর জন্য আলাদা। সো এই ডিপেন্ড করে আর কি। আহ, এই জায়গায় আপনি যদি কোড ডেভেলপার থাকেন, ক্লাউড বেসড বিভিন্ন কিছু ডেভেলপ করতে হয়, ফ্রন্ট এন্ড বা মোবাইল, তখন এই যে এই সার্ভিসেস গুলো ইউজ করে আপনারা ডেভেলপ কাজ করতে পারবেন। এরপরে এদের সাথে এই ডেভেলপমেন্টে আরো টুলস আছে এইগুলা। সো এটা ডিপেন্ড করে কার কখন কোনটা লাগে আর কি। সবাই মনে করেন সব সার্ভিসেস, এই জায়গায় এত সার্ভিসেস, সবাই মানে প্রো হইতে পারে না, হয়তো নাম টামও সবাই জানে না, বা মানে যে যখন যার যে ডিপার্টমেন্টে যেটুকু লাগে কমন বা যে পারপাসে ইউজ হয় ওইটুকুই নিয়ে কাজ করতে হয় আর কি বেসিক্যালি। সো এখন কিছু টিপস নিয়ে আলোচনা করি, যে আপনার আসলে এটা এক্সপার্ট হইতে হবে না, অ্যাজ আই মেনশন, যে কেউ জানে না। সো জাস্ট আপনি বেসিকটা জানেন, কোর জিনিসগুলো কিভাবে কাজ করে। সো এইগুলো জানতে হলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই জায়গায় এই অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে 1 বছর ফ্রি টায়ার পাবেন। সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে ভয় পাবেন হয়তো যে হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, যে ক্লাউডে তো খালি টাকা আর টাকা। না, এরকম না, বিভিন্ন কম একটা চেক লিস্ট আছে, ওইরকম ভাবে ফলো করলে নিউ অ্যাকাউন্ট চেক লিস্ট কি কি করে রাখা যাইতে পারে এইগুলা দেখলে হয়তো মানে আপনি ইয়া করতে পারবেন। আর যে কোনো রিসোর্স ক্রিয়েট করার পরে ডিলিট করে দিলেই তো হইলো। আপনার ফ্রি টায়ারে ইউজ করে ডিলিট করে দিলেন, এক্সপেরিমেন্ট করার পরে ফাইন, আপনার বিল আসবে না। এছাড়াও আরো অনেক স্যান্ডবক্স টাইপের এক্সপেরিমেন্টাল পারপাসে অনেক কিছু পাবেন, ওইখানে আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখন শিখার মেইন উপায় হলো আপনার এক্সপ্লোর করতে হবে, হ্যান্ডস ডার্টি করতে হবে, ক্লাউডে কাজ করতে হবে, বিভিন্ন কিছু ডেপ্লয় দিতে হবে। এটা ছাড়া আপনার ইয়া নেই। সো আমি রিসোর্সের লিঙ্ক গুলাই পরে আসতেছি আবার। এখন আমি ব্যাক করতেছি এজিওরে। সো আমি হয়তো দুইটা ক্লাউডেরই ভিডিও দেখাবো, আপনি চাইলে একটা চুজ করতে পারেন, প্যারালালে দুইটাও শিখতে পারেন, দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা একটা থেকে আরেকটা, একটা পারলে আরেকটা ইজিলি মাইগ্রেট করতে পারবেন। সো এইখানে অ্যাজোরের কোর কনসেপ্ট, এইখানেও রিজিয়নস আছে। রিজিয়নস আর এবিলিটি জোন 1 টু এমনি কাউন্ট হয়। সো রিজিয়নস সেম, ভার্চুয়াল এজোর ভার্চুয়াল মেশিনস এটা হচ্ছে গা EC2, আর এটার ইকুইভ্যালেন্ট সেম ভার্চুয়াল মেশিনস পাচ্ছেন। উইন্ডোজে চাইলে উইন্ডোজ নিতে পারবেন, লিনাক্স সার্ভার নিতে পারবেন, রেড হ্যাট। অ্যাজুর স্টোরেজ, এটাও মানে প্রাইমারি স্টোরেজ যেটা অ্যাজুর স্টোরেজ বলে। আর স্টোরেজ স্টোরেজ অ্যাকাউন্ট, তারপরে ব্লব স্টোরেজ, যে জায়গায় ওই যে আমরা ফাইল ইমেজ স্ট্যাটিক আকারে যা স্টোর স্টোর করি, ব্লক বা অবজেক্ট স্টোরেজ বলে। ফাইল স্টোরেজ, ডিস্ক স্টোরেজটা হচ্ছে ভিএম এর সাথে যেটা অ্যাটাচ থাকে। ভার্চুয়াল নেটওয়ার্ক বলে এখানে বিনেট, আর ওইখানে বলতো ভিপিসি, এই আইসোলেটেড নেটওয়ার্ক আপনার অ্যাজুর ক্লাউডের জন্য। আর এজুর অ্যাপ সার্ভিস এটা অনেকটা প্লাস প্ল্যাটফর্ম বলা চলে, যে জায়গায় আপনি খুব ইজিলি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে পারতেছেন। আর এসকিউএল ডেটাবেস, অ্যাক্টিভ ডিরেক্টরি, এই জিনিস সম্পর্কে হালকা একটু এই সার্ভিসেস গুলা পপুলার, তাই মেনশন করে রাখছে। আপনার যেটুকু ইয়া এটুকু, এই যে দেখেন ক্যাটাগরি ওয়াইজ আছে। আপনি যদি মেশিন লার্নিং আর এআই নিয়ে কাজ করেন, এআই স্টাডি আছে, মেশিন লার্নিং স্টাডি আছে, এই জায়গায় সবকিছু আপনি ট্রেন করতে পারবেন। তারপর আপনার মানে ডেটা মডেল ক্রিয়েট করতে পারবেন, এই রিলেটেড যত কাজ আছে এটার থ্রুতে করতে পারবেন। তারপর ডেভঅপস ওরিয়েন্টেড অনেক কিছু আছে, ডেটাবেস, ম্যানেজ ডেটাবেস, এইগুলা কন্টেইনার রেজিস্ট্রি আছে, যেমন কন্টেইনার রেজিস্ট্রি বা কন্টেইনার সার্ভিসেস বা কুবারনেটিস এর জিনিসগুলা, কম্পিউটার মাঝে যে এজুর ভিএম যেটা বললাম, ভার্চুয়াল মেশিনস। সো এই যে দেখেন এইটা দেখেন, এই যে এখানে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, অ্যাপ সার্ভিসের কথা বললাম না, প্ল্যাটফর্মের সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসের ভিতরে দেখেন ভার্চুয়াল মেশিন। সো ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে কিভাবে এসএসএস করে আপনার বিভিন্ন কিছু কাজ করতে হয়, এই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট। তারপর আপনার এই বেসিক গুলাই আর কি। আর তারপরে মনিটরিং এর ব্যাপার, নেটওয়ার্কিং এর ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট, যে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড কেমনে ক্রিয়েট করবেন, বা ভার্চুয়াল নেটওয়ার্কটা এখানের ক্ষেত্রে ভার্চুয়াল নেটওয়ার্ক বলে। সো ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করতে হলে নেটওয়ার্ক এই জায়গায় মানে এইখানে ভার্চুয়াল নেটওয়ার্ক, সো এটা থেকে ক্রিয়েট করতে গিয়ে দেখেন এইখানে। আর একটা জিনিস দেখাই, এডাব্লিউএস এর রিজিয়ন থাকে, এখানে আমরা প্রথমেই চুজ করে দিতে পারি যে আমরা কোন রিজিয়নে আছি, ওইভাবে চলে যাবে। আর এইখানে দেখেন আপনার ভার্চুয়াল যখন নেটওয়ার্ক ক্রিয়েট করি, তখন কোন রিজিয়নের আন্ডারে করব, এই জায়গায় ডিফাইন করে ক্রিয়েট রিসোর্স ক্রিয়েটের সময় দেওয়া যায় আলাদা রিসোর্স, একটু স্লাইটলি ডিফারেন্স, বাট কোর কনসেপ্ট আগে মানে যখন বুঝবেন একটা আরেকটা কাজ করতে একই আর কি। সো ব্যাপারগুলো খুব সিম্পলি থিঙ্ক করে কাজ করবেন, এক্সপ্লোর করবেন। সো এই ক্ষেত্রে যদি আমি কিছু টিপস দেই যে হ্যাঁ কিভাবে আপনি এজোর খুব দ্রুত শিখতে পারবেন। সো প্রথম যেটা বললাম, এডাব্লিউএস এর ফ্রি অ্যাকাউন্ট আর এইগুলা,
তারপরে স্যান্ডবক্সের বিভিন্ন অ্যাপ্রোচ আছে, ওগুলাও নেওয়া যেতে পারে। আপনি দেখতে পারেন উইজ ল্যাব বা আপনার এই কোড ক্লাউড, তারপরে এজুরের স্কিল বিল্ডার্স এর ভিতরেও কিছু পাবেন, এডাব্লিউএস এডুকেট, এইরকম আবার হ্যাঁ, এজুরের ক্ষেত্রে বিভিন্ন কিছু আছে। তারপরে এইখানে দেখেন এজুরের লার্নিং এর জন্য এজুরের অফিসিয়াল লার্নিংস, এইখানে অনেক লার্নিং রিসোর্স আছে, ফান্ডামেন্টাল কিভাবে স্টার্ট করে যায় লার্নিং পাথ আছে। তারপরে এই দেখেন ভার্চুয়াল ট্রেনিংস ডেইজ, ডিসকাউন্টের অপশনস আছে, আমি দেখাচ্ছি কিভাবে ডিসকাউন্ট পাবেন। এখানে দেখেন কন্টিনিউয়াস বিভিন্ন ইভেন্ট চলে। সো এই যে এখানে রেজিস্ট্রেশন করে ইভেন্ট গুলা দেখবেন, বেসিক লাইভ ইভেন্ট পাচ্ছেন, দুইটা ইভেন্টে দেখেন। এজোর ফান্ডামেন্টাল এক্সাম যদি দিতে চান 50% অফ পাবেন। মানে কি বলছে, আফটার কমপ্লিটিং দিস ট্রেনিং, এটা দুইটা সেশন, প্রায় দুইটা সেশন পরে রেজিস্ট্রেশন করে অ্যাটেন্ড করলে আপনার 50% ব্রাউচার পাবেন। সো এরপরে কিন্তু আপনি সার্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করে সার্টিফিকেশনের দিকে যাইতে পারেন। সো যেটা বললাম, আপনার হ্যান্ডস ডার্টি করে হ্যান্ডস অন প্র্যাকটিস করা লাগবেই। অলরাইট, সেম গোজ টু ফর এডাব্লিউএস। এডাব্লিউএস এর ক্ষেত্রে আপনার সেম। আমি আরেকটা জিনিস এই জায়গায় দেখাই। ওনাকে হয়তো অনেকে চিনেন, উনি আমাদের হারুনুর রশিদ, হারুন ভাই। উনি বেসিক্যালি এডাব্লিউএস এর উপরে প্রায়, যখন এডাব্লিউএস এর 12টা সার্টিফিকেশন এখন একটু বেশি অ্যাড করছে, এআই সার্টিফিকেশন বা আপনার ডেটা ইঞ্জিনিয়ার, এই সার্টিফিকেশন গুলো অ্যাড হয়েছে, মেশিন লার্নিং। সো এখন সার্টিফিকেট একটু বাড়ছে। তাছাড়া ওনার বাংলাদেশে আগে সব সার্টিফিকেশন গুলো নেওয়া ছিল, মানে এডাব্লিউএস বাংলাদেশ থেকে এডাব্লিউএস এর উনি একমাত্র যে মানে পুরো মানে এডাব্লিউএস এর যত সার্টিফিকেশন ছিল ওনার কমপ্লিট করা ছিল। আর উনি একটা গাইড লিখছে, যদি হাউ টু স্টার্ট লার্নিং এডাব্লিউএস ক্লাউড এন্ড গেট সার্টিফাইড। সো আপনি নিউভি কিভাবে স্টার্ট করতে পারেন, আপনার অ্যাকাউন্ট নেই কিভাবে ওপেন করতে পারেন, এই বিল নিয়ে ভয় পাচ্ছেন যেটা বলতেছিলাম, কিভাবে এক্সপিরিয়েন্স নিতে পারেন, আর সার্ভারলেস এর কনসেপ্ট এইগুলা, আর বা এইরকম এই সবকিছু যে কোড বিল্ডার, এগুলো এডাব্লিউএস এর সাজেশন, এই লিঙ্কস গুলা এডাব্লিউএস এডুকেট এখানে পাবেন। উইজ ল্যাবে অনেক কিছু স্যান্ডবক্সে ফ্রি ট্রায়াল করা যায়। তারপর আপনার কোড ক্লাউডের মাঝে স্যান্ডবক্সে সেপারেট অ্যাকাউন্ট পাবেন। সো এইগুলোর মাঝে আপনি ইয়া করবেন। সো এই লিঙ্কটা আমি অ্যাড করে রাখছি, দেখতে পারবেন। তারপরে আদার্স যদি ক্লাউড শিখতে চান বা দেখতে চান, সো তখন আরো কিছু রিসোর্স আমি বলি। ধরেন আপনি সার্টিফিকেশনের জন্য প্রিপারেশন নেবেন বা একটা সার্টিফিকেশন ওরিয়েন্টেড বিভিন্ন কোর্স করতে চান, যেমন হচ্ছে প্র্যাকটিশনার থাকে, তারপর অ্যাসোসিয়েট, তারপর প্রফেশনাল লেভেল। সো অ্যাসোসিয়েটের মাঝে বেশ, প্র্যাকটিশনারটা সেম একটা থাকে, সিসিপি বলি এডাব্লিউএস এর ক্ষেত্রে, ক্লাউড প্র্যাকটিশনার সার্টিফাইড। আর আম, পরে থাকে অ্যাসোসিয়েট লেভেলে ডেভেলপার বা সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট, তারপরে মেশিন লার্নিং অ্যাসোসিয়েট, ডেটা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েট, সিসঅপ অ্যাসোসিয়েট, এই লেভেল অনেক সার্টিফিকেট থাকে। সো এই সার্টিফিকেট গুলো যদি কোর্স ওয়াইজ চান, তাহলে অ্যান্ড্রু ব্রাউনের ফ্রি কোড ক্যাম্পে অনেক ডিটেলসে এই জিনিসগুলা পাবেন। সো আমি যদি কপি করি, অ্যান্ড্রু ব্রাউন ফ্রি কোড ক্যাম্প একজন প্রো, অ্যান্ড্রু ব্রাউন, এই দেখেন এইখানে আহ, অনেক ডিটেলসে, যেমন ওই ক্লাউডের পথে সিসিপি নিয়ে দেখেন প্রায় 13 ঘন্টার একবার ফুল কোর্স। তারপরে আপডেটেড ভার্সনটা নিয়েও আছে, এজোর নিয়েও আছে, তারপরে এই যে এডাব্লিউএস সার্টিফাইড ডেভেলপার নিয়ে। সো এই কোর্স ওয়াইজ কিন্তু ওনার মানে প্রিমিয়াম ক্যাটাগরি, প্রিমিয়াম লেভেলের কোর্স গুলো আপনি ফ্রি পাচ্ছেন এই ফ্রি কোড ক্যাম্পে এন্ড্রু ব্রাউন্ডের। এটা দেখতে পারেন, যেহেতু আমরা ফ্রি কোর্স ম্যাক্সিমাম প্রিফার করি। আর যদি কেউ পেইড ভালো রিসোর্স চান, ইভেন মানে সার্টিফিকেশনও শেয়ার করে রাখতে পারেন লিঙ্কডইনে, যে আপনার প্রগ্রেস, এই বেস্ট সেলার কোর্স যদি খোঁজেন, তখন স্টেফেনের কোর্স গুলা বেস্ট আর কি। সো এই কোর্স গুলা দেখতে পারেন। ইভেন দেখেন প্রত্যেকটা ম্যাক্সিমাম কোর্সই ওনার বেস্ট সেলার অলরেডি। সো এই কোর্সগুলো একটু এক্সটেন্সিভ, মানে মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, সো তখন নিতে পারেন। আর তারপরে এড্রিয়ানের কোর্স আছে, এক্সাম টপিকস, আপনি যদি মনে করেন বিভিন্ন ডাম প্র্যাকটিস করবেন, ফ্রি ডাম। সো এই জায়গায় ফ্রি পেড দুইটাই আছে। ধরেন আপনি ক্লাউড প্র্যাকটিশনার উপরে প্র্যাকটিস করবেন, এইখানে দেখেন প্রচুর ডাম্প এক্সাম পাবেন। সো এখানে দেখেন একটা কোশ্চেন্স কিভাবে এইগুলা ইয়া করবেন, এই সেম ক্যাটাগরি কোশ্চেন গুলা কিন্তু পরীক্ষায় আসে। সো এটা একটা ভালো সোর্স হতে পারে ডাম সলভ করার জন্য। এ কোম্পানি ইজ প্ল্যানিং টু রান এ গ্লোবাল মার্কেটিং অ্যাপ্লিকেশন ইন AWS
in the AWS cloud, the application will feature videos that can be viewed by user. The company must ensure that all user can view those videos with low latency. So low latency কখন হচ্ছে আপনার মানে যেটা বললাম রিজিয়নের কাছাকাছি, সো বা খুব ওই লেভেলের। আর এই যে ভিডিওস এর জন্য আমরা এস তে রাখে ক্লাউড ফ্রন্টের থ্রুতে যদি সার্ভ করি, মানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের ক্ষেত্রে, তখন কিন্তু এটা লো লেটেন্সি আসবে। সো অটোমেটিক আনসার দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ক্লাউড ফ্রন্ট হবে। সো এই যে দেখেন ক্লাউড ফ্রন্ট। তারপর এই জায়গায় ডিটেলসে ডিসকাশন কেন ক্লাউড ফ্রন্ট, এই সিডিএন, এইচটিএমএল, এই সিএসএস, এই স্ট্যাটিক ফাইলগুলা খুব থ্রুতে বুস্ট আপ করতে পারে, এই জিনিসগুলো কিন্তু এক্সপ্লেনেশন হিসেবে পাবেন। সো এরকম প্র্যাকটিস করতে পারেন আপনারা পরীক্ষা দেওয়ার আগে। সো এটা একটা পাথ হইতে পারে। টিউটোরিয়াল ডোজও দেখতে পারেন, এটা একটু কমের মাঝে ভালো ডাম্প পাবেন, ডাম্পের ভিতরে আবার এক্সপ্লেনেশন ভালো থাকবে, মানে প্র্যাকটিস এক্সামগুলোর এক্সপ্লেনেশন থাকবে। সো এটা একটা গুড রিসোর্স টিউটোরিয়াল ডোজো থেকে। আর যদি আপনি আবার এডাব্লিউএস এর ক্ষেত্রে যদি সার্টিফিকেশনের ভাউচার বা ডিসকাউন্ট চান, অনগোয়িং যে ডিসকাউন্টটা আছে এডাব্লিউএস এর অ্যাসোসিয়েট যত সার্টিফিকেট আছে, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু আপনি 50% ভাউচার পাবেন। জাস্ট এই এই চ্যালেঞ্জটার মাঝে জয়েন করলে, এই রেজিস্টার করে জয়েন করে 12 ডিসেম্বরের 12 তারিখের আগে যদি পরীক্ষাগুলো দেন 50%। এমনি অ্যাসোসিয়েট এক্সাম প্রায় $150 মতো পড়ে। সো আপনি 75%, $75 দিয়ে কিন্তু আপনি পরীক্ষাগুলো দিতে পারতেছেন। সো আপনারা ট্রাই করতে পারেন এইগুলা। সো এই যে এই রিসোর্স গুলা কিন্তু আপনি ইউজ করে আপনি ক্লাউড জার্নি স্টার্ট করতে পারেন। আর আমি যদি ক্লাউডে হয়তো হ্যান্ডস অন অনেক কিছুই দেখাবো, অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপারগুলা হয়তো আপনারা অনেক ভিডিও পাবেন, এগুলো ক্রিয়েট করে নিয়েন। আর এজুরের ক্ষেত্রে কি পাবেন, আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট ফ্রি পাবেন। সো স্টুডেন্টের ফ্রি অ্যাকাউন্ট করে ওই জিনিসগুলা মানে দেখে নিয়েন। স্টুডেন্ট আইডি থাকলে, আপনার ইমেল থাকলে, সো $100 মতো পাওয়া যায় মনে হয়। আর তখন কোনো ক্রেডিট কার্ড লাগে না। সো ওইভাবেও মানে এজুর অ্যাকাউন্ট করে নিতে পারেন। তারপর আপনার বিভিন্ন যে রেগুলার বেসিস আপনার ছোটখাটো এজ এ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে যে অ্যাপ্লিকেশন বানাইলেন, বা ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসাবে, বা বিভিন্ন কোর্স টোর্স করে, বা আপনার ভার্সিটিতে ডেমো যে প্রজেক্টগুলো আছে এগুলো আস্তে আস্তে ক্লাউডে ডেপ্লয় দিলেন। আর আপনি যদি মানে অলরেডি ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অনেক কাজ করে থাকেন, অনেক অ্যাপ্লিকেশন ডেপ্লয় মানে ডেভেলপার হিসেবে কাজ করে থাকেন, আপনার ডেভেলপমেন্ট থাকে, সো ওই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে ডেপ্লয় করা যায় এগুলো ট্রাই করলেন বিভিন্ন সার্ভিসেস ইউজ করে, বা এক্সট্রা নিজে বিভিন্ন সার্ভিসেস গুলো হ্যান্ডস অন ট্রাই করলেন, এক্সপ্লোর করলেন। এইভাবেই কিন্তু আপনার মানে যে ক্লাউডের ভয় ভীতি বা কিভাবে কাজ করে জিনিসগুলা, এইভাবে ইউজ হইতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে সার্টিফিকেশন, ডেফিনেটলি ফ্রেশারদের জন্য এটা এন্ট্রি নেওয়ার জন্য খুবই ভালো। বাট অনলি আমি কখনো রিকমেন্ড করি না যে জাস্ট সার্টিফিকেট নিয়ে থাকেন। রাদার আপনি সার্টিফিকেট, আপনার আগে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি হ্যান্ডস অন কাজ পারেন, এক্সপিরিয়েন্স থেকে কাজ পারেন হ্যান্ডস অন, তারপর সার্টিফিকেট, এই দুইটার কম্বিনেশন হলে বেস্ট। সো শুধু সার্টিফিকেট ফোকাস না, আপনার আগে হ্যান্ডস অন কাজ দেন সার্টিফিকেট, এই দুইটার কম্বিনেশন ট্রাই করেন, নিজে নিজে বিভিন্ন কিছু এক্সপ্লোর করেন। সো আস্তে ধীরে ক্লাউডের ডিমান্ড আরো বাড়তেছে। আর আরেকটা জিনিস হচ্ছে ডেভঅপস শেখার সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ হচ্ছে ক্লাউড ইউজ করে শেখা, সবচেয়ে ইজিয়েস্ট। কারণ আপনার এই কনফিগারেশন, এই সেই সবকিছু ইজিলি, সব যত জিনিসগুলো আছে মনিটরিং থেকে শুরু করে আপনার অটোমেশন, সবকিছু আপনি কিন্তু ক্লাউডের থ্রুতে খুব ইজিলি করতে পারতেছেন। সো এই জিনিসগুলোর জন্য আপনার ক্লাউডটা ম্যান্ডেটরি। সো আস্তে ধীরে আমি জিনিসগুলো গুছাই, আর মানে রেগুলার বেসিস ক্লাউড ওরিয়েন্টেড বিভিন্ন ভিডিওস থাকবো। আপনাদের কোনো কোশ্চেন্স বা কোয়েরিজ থাকলে জানাইতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর টাইম অ্যান্ড লিসনিং। দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।